আপনার কাছে শুধুমাত্র একটাই ফোন রয়েছে আর আপনি এই একটা ফোন দিয়েই আপনি রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিঅ্যাকশন ভিডিও কিভাবে বানাইতে হয় তার একটা ফুল টিউটোরিয়াল দেব। ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে ফুল নলেজ দেব কিভাবে একটা রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হয়। আর এটা আমাকে আপনাদেরকে বলে দিতে হবে না যে রিঅ্যাকশন ভিডিওতে কীরকম ভিউজ আসে। এটা নিশ্চয়ই আপনারা নিজেরা জানেনই যে রিঅ্যাকশন ভিডিওতে কত বেশি ভিউজ আসে, কত দ্রুত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ গ্রো হয় রিঅ্যাকশন ভিডিওতে। এছাড়াও আপনি যে রিঅ্যাকশন দেবেন সেই রিঅ্যাকশন ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি কখনোই রিঅ্যাকশন ভিডিও বানাতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি কখনোই রিঅ্যাকশন ভিডিও বানাতে পারবেন না যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এতে করে কিন্তু আমার লাভ না, আপনাদেরই লাভ হবে। আপনি একটা কমপ্লিট গাইড পাবেন কিভাবে রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হয় A to Z। আর আপনি যদি অনলাইন থেকে কিছু টাকা আর্ন করতে চান তাহলে এর থেকে ভালো উপায় আর কিছুই নেই বলে আমি মনে করি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এই ভিডিওটা আপনাদের কাজের মনে হয়। ওকে, তাহলে প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই যে ভিডিওতে রিঅ্যাকশন দিবেন সেই রিঅ্যাকশন ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন সেটা ফার্স্টেই দেখাই। ভিডিও কালেক্টের জন্য প্রথমে আপনি ইনস্টাগ্রামে চলে যাবেন এবং সার্চ বারে লিখে দেবেন কমেডি ভিডিও বা কমেডি লিখে সার্চ করে দেবেন। কমেডি ভিডিও বা কমেডি লিখলে এখানে কমেডি অনেক ভিডিও চলে আসবে, অনেক রকম কমেডি ভিডিও চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি কিন্তু ডাউনলোড করে সেটার উপর রিঅ্যাকশন দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতে পারেন। অথবা আপনার পছন্দের ভিডিও, যেমন বাংলাদেশি অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের যে কোনো একটা ভিডিও আপনি কিন্তু নিতে পারেন। যেমন যদি হিন্দিতে আপনি দিতে চান সেক্ষেত্রে সুরাজ রক্স, আমি যদি তার একটা ভিডিও এখানে দিয়ে আপনাদেরকে দেখাই, অনেক দারুণ ফানি ভিডিও করে ইনি। এখান থেকে মনে করেন আমি এই যে এই ভিডিওটা নেব, এই ভিডিওটা নিয়ে এটাতে রিঅ্যাকশন দিতে চাচ্ছি। এই ভিডিওটা এখন আমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য প্রথমে এটার লিঙ্কটা কপি করে নেব। এবার চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে লিখে দেব ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার। প্রথমে সাইটটাতে গিয়ে এখানে এটা পেস্ট করে দিয়ে ডাউনলোডে ট্যাপ করে ইজিলি এই ভিডিওটাকে এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এছাড়া আপনি চাইলে যে কোনো ভিডিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভিডিও নিলেই হবে। ওকে, এটা ডাউনলোড কমপ্লিট। আমাদের প্রথম কাজ তো শেষ, ভিডিও কালেক্ট করা কমপ্লিট। ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন, কীভাবে কালেক্ট করবেন দেখাই দিলাম। এবার হচ্ছে আপনার একটা রিঅ্যাকশন দেবেন যে তার একটা ভিডিও, আপনার মোবাইল থেকে একটা ভিডিও আপনি রেকর্ড করে নেবেন। যেমন আমি যেটা করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। যেমন এই ভিডিওটা আমি রেকর্ড করেছি। আচ্ছা, এদিক থেকে আসলো, পুলিশ আটকাইছে। যেমন এই ভিডিওটা আমি রেকর্ড করে নিছি, এরকম আপনিও একটা ভিডিও রেকর্ড করে নেবেন আপনার জন্য আপনার মোবাইলটা দিয়েই। এখন হচ্ছে আপনার এডিটিংয়ের পালা। এডিটিংয়ের জন্য আপনি যে কোনো একটা এডিটিং অ্যাপস ওপেন করে নিতে পারেন। আমি ক্যাপকাটটা দিয়ে দেখাচ্ছি যেহেতু এটা একটু মোস্ট পপুলার। নিউ ভিডিওতে ট্যাপ করে প্রথমে আপনি ওই ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন যে ভিডিওটাতে আপনি রিঅ্যাকশন দিতে চাচ্ছেন। আমার এই ভিডিওটা যদি একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে আমি দেখাই, এটা এ হচ্ছে আমাদের ভিডিওটা, মোটামুটি 33 সেকেন্ডের একটা ভিডিও। ক্যাপকাটের লোগোটা আমি ডিলিট করে দিয়ে এবার আবার প্লাস আইকনে ট্যাপ করে আমি রিঅ্যাকশন দিব যে আমার ফেস ক্যাম রেকর্ড করা ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিই। ভিডিও ইম্পোর্ট করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এই ভিডিওটাতে ট্যাপ করে এখান থেকে ওভারলেতে ট্যাপ করে দেব। নিচে চলে আসলো। এবার এটাকে টেনে আমি ভিডিওর প্রথমে নিয়ে যাব। এবার নিচের টাইমলাইনটাতে ট্যাপ করে আমি এই ভিডিওটাকে রোটেট করে অ্যাডজাস্ট করে নিব যেখানে আমি ভিডিওটা বসাইতে চাচ্ছি। নিচে হলে নিচে আর উপরে হলে উপরে। বাস, এবার যদি একটু আপনি দেখেন, चल गाड़ी पेपर निकाल। पुलिश है सर, और ड्राइविंग लाइसेंस भी करा है सर।
দেখলেন দারুণভাবে কিন্তু হয়ে গেছে। তবে আমি চাইলে কিন্তু এটা একটু নিচেও নামায় দিতে পারি যেন আরেকটু ভালোভাবে চেহারাগুলো দেখা যায়। তো হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে নর্মালি আপনি এভাবে এক্সপোর্ট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এ হচ্ছে একটা। আর দ্বিতীয়ত আমি আরও একটা দেখা দিচ্ছি আপনাকে। এই জন্য আপনি নিচের টাইমলাইনটাতে আপনার ভিডিওতে ট্যাপ করে একদম শেষের দিকে চলে যাবেন। এখান থেকে খুঁজে বের করবেন মার্কসে ট্যাপ করে এখানে পাবেন মিরর। এই মিররে ট্যাপ করে দিবেন। এটা ঘুরে গেছে, এটা আমি একটু রোটেট করে এটাকে একটু বড় করে দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত করে নেব। দেন এইখানে যে একটা এরো অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসলে এটা এরকম একটা ইফেক্ট দেবে যেন এই ভিডিওটা আসমানের মধ্যেই দেখাচ্ছে। ওকে ডান। এখন কিন্তু এইভাবে আপনি এটা এক্সপোর্ট করে নিতে পারেন। আর আরও একটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে আমি সেটাও দেখাই দিই। কয়েকটা ভাবে দেখাচ্ছি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই ভিডিওটাকে আপনি রিয়াকশন ভিডিওটাকে আপনি তৈরি করে নিতে পারেন। এই জন্য যে নিচের আবার নিচের টাইমলাইনটাতে ট্যাপ করে দিবেন, মার্কসে যাবেন, এখান থেকে নন করে দিয়ে এটা এখানে দেখতে পাচ্ছেন সার্কেল, এই সার্কেলে একটা ট্যাপ করে দেবেন। সার্কেলে ট্যাপ করে দিয়ে এটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি আমার মতো করে, এভাবে করে নিলাম। এবার এখানে যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটাতে ধরে এরকম করে দিলে বাস হয়ে গেছে। এখান থেকে ডান করে দিবেন এবং প্রথমে ভিডিওটা এটা যেটা নিচে নামাইছিলাম এটা আমরা উপরে তুলে দিই। নিচের ভিডিওটাতে ট্যাপ করে এবার আপনি চাইলে এটা এই কর্নারে অথবা এই কর্নারে অথবা এই কর্নারে অথবা এই কর্নারে যেখানে ইচ্ছা সেইখানে আপনি এবারে কিন্তু এটা বসাইতে পারেন। আমি বসায় দিলাম এইভাবে। ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার হচ্ছে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। अच्छा है तो चल गाड़ी पेपर निकाल। फुल शॉट कैसे है? बना कैसा और ड्राइविंग लाइसेंस बना कैसा দেখতেই পারলেন, এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে তৈরি করতে পারেন। আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিচের লেয়ারটাতে ট্যাপ করে মার্কসটা নন করে দিই। এখন যেটা দেখাবে এটা খুবই পপুলার, অনেকে এই কাজটা করে। টাইমলাইনটাতে ট্যাপ করে দিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে রিমুভ বিজি এবং অটো রিমুভালে ট্যাপ করে দেব। এবার আমাদের নিচের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে, এখানে দেখেন এটা কিন্তু এখনও অ্যাপ্লাইং হচ্ছে। কমপ্লিটলি হইলেই আমরা কাজটা করব। ওকে, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি এটা যেখানে ইচ্ছা বসায় দিতে পারি, কিন্তু বসায় দিয়ে এবার দেখতেই পাচ্ছেন। আমি একটু প্লে করে দেখাই। चल गाड़ी पेपर निकाल। फुल शॉट कैसे बना कैसा ওকে, এই ভিডিওটা এবার চাইলে কিন্তু আপনি এক্সপোর্ট করে নিতে পারেন আপনার যতটুকু ইচ্ছা রেখে। বাকিটা আপনি চাইলে এখান থেকে স্পিরিট আছে, স্পিরিট দিয়ে কেটে দিয়ে রিমুভ করে দিয়ে এই ভিডিওটা এবার চাইলে আপনি সুন্দর মতো এক্সপোর্ট করে নিতে পারেন। এআই আলট্রা এইচডি ট্যাপ করে আপনার রেজলিউশন 1080p, ফ্রেম রেট 30, বিট রেট 10-এর একটু উপরে বা 20ও দিতে পারেন। দিয়ে এক্সপোর্টে ট্যাপ করে কিন্তু আপনি ভিডিওটাকে ইজিলি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। এক্সপোর্ট করে দিয়ে এবার আপনি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপলোড করতে পারেন। এই ভিডিওটা কোনো সমস্যা হবে না। সো এই ছিল একটা রিয়াকশন ভিডিও তৈরি করার কমপ্লিট একটা প্রসেস। যতগুলো সিস্টেমে যতভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। আই হোপ যে এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার করবে। কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কী চান। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।